আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই গেছিলেন? আপনি বলে খবর দিয়েছেন, আপনারা বাইকটা খুঁজে আইলাম। আমরা তো আমি কালকে কবর ফাড়াইছিলাম, পোলারে কইছিলাম যে বাজারে পাইলে কই দেখা করতো। কি কারণে? দেখা করতো আমি দুইটা গরু কিনছিলাম, হুম, মানে এটা কুরবানি দেওয়া লাগবো। তো আগে ভাগে না কই রাখলে পরে তো কবেন যে আমার কইলেন না, তো আমার সময় নাই, অন্য রাখ খেলাইছি। কয়টা কিনছেন? গরু দুইটা কিনছি, একটা ছোট আর একটা বড়। বড়টা মানে নিজের লাগে একটা দিব, আর ছোটটা মানে আমি গরিব কাঙ্গালি দিলাই যা দিব। বুঝা না? হ্যাঁ, মাঠটাট করে কিন্তু ফার্স্টে আমার গরু দেয়া যাবো করবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, এলে আছে কথাবার্তা বুঝলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা খেলা গেছো? আইসি তো হুজুরে দেখা যায় না, আইসি রে বাবুল ভাই। হ্যাঁ, মারবানা তো আইসি তো ঠিক কে দরকারে। গতবার তো টিহা নিয়ারিয়া পরে একটু ঘুরাই মুরাই দিছে আর কি। এটা লাগি হিরা দেখো মন ধরে না, বুঝছো না? আমার ভাই জরুরি 20,000 টিয়া লাগে, অনেক কুরবান আছে, কুরবান টুরবান দিয়ে আমার তো টিয়া পয়সা নাই। এইটা তো মনে হয় একটু ঘোরাঘাড়া ওইটা অবস্থার ব্যাপার। গেছিলাম আমি আর একটা হেন টিহা নাই, অন্য তোমার বাড়াতে। আইসা তো টিয়া তো দেওয়ান যাইবো, তো ঈদ মিদ লাগি হতে বুঝো না, বে একটু কাইছিস একটু ফার্স্ট একটু বাড়াই দিত। আচ্ছা হেটা যেমন হেটা লাগি বাঁচতো না, আমার 20,000 টিহা দেও। আগের বার কিন্তু অনেক ঘোরাঘাড়ি করতে পারে, কিন্তু মাস তো মাস দিয়ে আরে না ঘুরাইতাম না, আমার 20,000 দেও, আমি কুরবান দিয়ে আমি এটা টিহা সব করে। আচ্ছা লয়া দাও, কিন্তু ওখান যাবো কথা মতো নিতে হবে, কথা মতো দিয়ে দিও। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই হ্যাঁ, আমি তো আপনার বাইকটা বিরতে আইছি। তুই গেলে গেছ? এই যে আপনি লয়ে আলাপটা করছিলাম। এই যে কোন কোন মানে কোন ভাই আমার টিয়া লাগবে 50,000। 50,000? সামনে ঈদ মিদ আইছে, এখন আমার তো কাইছি চবরে আছি, এখন কুরবানি টুরবানি দেওয়ার লাগবো। আপনি তো কুরবানি দেওয়ার কিনে আলছেন। হ্যাঁ, আমি কুরবানি কিনছি দুইটা। ঈদের দিন মাথা করে আয়া হইলো, আমি একটু গুস্তু মুস্তু লয়ে যাবে না। ভাই আমার টিয়া লাগবে 50,000। টিয়া তো লাগবো, টিয়া তো একটু সমস্যা। অনেক হ্যাঁ আইসিন হ্যাঁ যাচ্ছি 20,000। হ্যাঁ 20,000 দিয়ে আপনার তো কি টিয়ার অভাব আছে? টিয়া দেন না, না লাভ একটু বাড়াই নিবেন, কিছু করার নাই, আমার দিতে হইব। অভাব তো নাই, আচ্ছা এখন এটা বাড়ানি হঠাৎ তুমি কইয়া দিছ, আমি কইলাম হইলে নিতে আসো। কিন্তু আগের বার কিন্তু অনেক ঘোরাঘাড়ি করতো। আর আমি টিয়া নিছি না, এইটাই ফার্স্ট নিতেছি আমি, আর আগে নিছি না। এটা কিন্তু মাসে মাস লাভ তো হিসাব করে দেওয়া হইব। তোমার বলে গোটা তো আমার বাড়ি কিন্তু দেওয়া যাইবা। আচ্ছা এটা কামলা দিতে পারতাম না আমি। আচ্ছা আমি বাজারে থাকবাম বা বাড়ি থাকবাম, আমার এক ঘর দেওয়া যাইবা মাসে মাস। আচ্ছা জায়গা ভাই। ঈদের পরে মাঠটাট করে আয়া হইরে কুরবানি দিব দুইটা। আচ্ছা লাভ তো হইতেছে এমনি তো জায়গা। আচ্ছা ভাই, ভাই আপনারা টাকা নিতেছেন কি সুদে? সুদে তো ভাই, আমরা তো এইলাগুলো সুদে দিলে কি করবে? কুরবান দিয়াম। এই যে সুদের উপরে টাকা নিতেছেন আপনারা কুরবানি দেওয়ার লিগে, আর আপনি এরকম টাকা দিতেছেন কুরবানি দেওয়ার লিগে, আপনাদের তো কুরবানি হইছে। ক্যা হুজুর? আপনাদের তো সুদের টাকা দিয়ে হেরা তাল্লাহ আপনাদেরকে কয় না যে সুদ টাকা সুদি করে নিয়ে হেরা কুরবানি দেওয়ার লিগে? এটা তো জায়েজ নাই। আরে ইমাম সাহেব শুনেন, আপনি দুইটা আগে গরু কিনছেন। কোরবানি টোরবানি দিছে, এখন মনে হয় একটু আর্থিক সমস্যা দুর্বল হয়েছে, অনেকজনের সাথে হয়তো না দিলে তো সমস্যা নাই। আর্থিক সমস্যায় পড়ছে, এই জন্য তো তার কুরবানি দিতে হবে না, সে কুরবানি দিত না। সামনের বছর ভালো হইলে সামনের বছর দেবে, এই কারণে তাল্লাহ বলে না যে তুমি টাকা সুদি করে নিয়ে দাও, সুদ তো হারাম। আত্মীয় স্বজন তার এটা বুঝতো না, অনেক আপনি আত্মীয় এই যে স্বজন আছে। একটা বয়স্ক মানুষ দাড়ি বাড়ি ফাঁকিয়ে গেছে, 2 দিন পরে মইরা যাবেন, আপনি ওই সুদের টাকা দিয়ে হেরে গরু কুরবানি দিতেছেন, এটা কি ঠিক হইতাছে? আপনার গরু আমি জবাই করা হইতাম না, আপনি ইমাম সাহেব না করান। আরে ইমাম সাহেব শুনিয়া যান, রাগ করেন কে? আপনারা এই সুদের টাকা নিয়ে হেরে কুরবানি দেওয়া লাগবে, 1 বছর কুরবানি না দিলে কি ভবিষ্যৎ না খেলে মইরা যাবেন? সুদের টাকা নিবেন কে? এই টিয়া তো কুরবানি হইতো না, আর তো ফাপ হইব। তাহলে তো এটা নেওয়ান দিত না। না ভাই, হুজুর তো ঠিক কথাই কইছে রে। ইমাম সাহেব ঠিক কথা কইছে। এইটা কুরবানি দিলে কুরবানি হইতো না, আর ফাপের খাতায় নাম লেখাইব। অতএব টিয়া দিয়া দে। কুরবান হইছে আল্লাহর রাস্তায়, আমরা হক হালাল টিয়া দেয়া কুরবান দেওয়ান লাগবো, তাইলে এবার ধরার লাগে দিতাম না। দিতাম না, আর সামনে দেন ভাই টিয়া নেওগো, আমরা টিয়া লাগতো না। ছিলাম, ভুল হইছে, টিয়া নেওগা। আচ্ছা না নিলে এখন কি করুন যাইবার? আমাদের তো হুজুর তো যেটা কইছে এটা তো টিহেই সুদ তো হারাম। সুদ তো হারাম, আল্লাহ এটা 70 বার না করছে। আচ্ছা এখন এটি লয়া যা তোরা, আমি আমার যে 2টা কুরবানি গরু কিনছি, এটি আমি বেচালাম, বেচে হারে আমাদের বলে আমাদের ধান আছে, ধান বেচতে পরে আমি আবার 2টা গরু নতুন করে আবার কিনে আনলাম, কিনে আনা পরে আবার কুরবানি দিব। আর এই যে তোরা এই যে 20 করে তুই নিছ 20,000, আর এই যে তুমি নিছ 50,000, এটি তোমরা এই যে ঈদ উপলক্ষে তোমরা বোনাস দেওয়া দিলাম। আমি এই সুদের ব্যবসাটা এটা টিয়ার দাবি দেওয়া নাই না, আমার আর দাবি দেওয়া নাই। তোমরা বাল বাচ্চা লয়া কয়গুলা হাম লয়া
তোমরা না চলো কুরবানি টুরবানি দাও পোলাহানে লাগে কিছু কাপড় চোপড় কিনো মতো আপনার এই উপকারের কথা কোনোদিন বলতাম না। তাহলে তুমিও হকালালটি হাতে গরু কিনবা আবার হ্যাঁ আচ্ছা খুশি হইলাম তাই এটার দাবি নাই না আমার আমরা দাবি না। বেলছো। হ্যাঁ হাইরা হাইরা যাচ্ছে আচ্ছা আচ্ছা ভাই ভালো আছে আসসালামু আলাইকুম হুজুর। জায়গা ছিলে আমরা চোখ কান খুললে আমরা খুললে দিছি আচ্ছা হুজুর আপনি তখন আমার চোখ কানটা খুলে দিয়েছেন আমরা তারা কতদিন আগে জানছিলাম না করা বালা না এসব করবেন না থাকলে হালাল টাকা থাকলে খাবেন না থাকলে খাবেন না তারপরেও সুদের মধ্যে যাবেন আচ্ছা তা আপনি অন্ত হুন্নে গেলেন বেচে হাইরা হালাল টাকা দিয়ে দিতে পারলে দিবেন না দিতে পারলে নাই এখন তো হুন্নে গেলেন তা আপনি ঈদের মাঠটাত করে আয়া করেন আমার কুরবানিটা আগে যা দিয়েন আমি এখন হালাল টাকা দিয়ে কুরবানি কিনবো